এখন অস্বীকার করার জায়গায় নেই। এর আগেও যেসব অভিযোগ এসছে আমি প্রতিটা ঘটনাই চেয়ারম্যানের নজরে নিয়ে এসেছি। এটা বিশেষ করে আপনাদের যেটা উল্লেখ করার বিষয়, এটা ২৬ নম্বর ওয়ার্ড জগদ্দল বিধানসভার অন্তর্গত, ভাটপাড়া পৌরসভার জগদ্দল বিধানসভার অন্তর্গত একটি ওয়ার্ড। ওখান থেকে আগেও একটা অভিযোগ এসছে, আমি চেয়ারম্যানের নজরে এনেছি। দেখবেন এক্সিকিউটিভ অফিসার যে আমাদের আছেন, উনি অলরেডি পেপার ইস্যু করেছেন, নোটিশ ইস্যু করেছেন। ওটা খুব শীঘ্রই ওটা খননের কাজ শুরু হবে। এটাও যখন আপনি বললেন দেখলাম, আমরা নিজেও ফিজিক্যালি যাবো, চেয়ারম্যানের নজরে আনবো। স্থায়ী কাউন্সিলর কি করছে? দেখুন, কাউন্সিলর কি করছে, কাউন্সিলর যদি ঠিকঠাক দেখতো তাহলে তো আমার কাছে আপনি আসতেন না, তাহলে তো খুব বন্ধই হতো না। যখন এসছেন আমি নিশ্চয়ই এটা চেয়ারম্যানের নজরে আনবো। ১ বিঘা জমি অর্ধেক হবে। যা অবশ্যই কাউন্সিলরেরই নজরে আনা উচিত ছিল। এখন পুনরায় পুরো করা হবে? আমি আপনাকে বলছি, যদি লোকাল যে জনপ্রতিনিধি আছে তার সঙ্গে যদি কোনো যোগাযোগ না থাকে, তারই উচিত ছিল এটা চেয়ারম্যানের নজরে নিয়ে আসা। যখন নিয়ে আসেনি, কিংবা পৌরসভা এখন পর্যন্ত খনন কার্য করেনি, তার মানে নিশ্চিতভাবেই আমার কাছে যখন এসছেন আমি বলতে পারি আমি এক্ষুনি চেয়ারম্যান আসলেই চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসারের নজরে আনবো, যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে জমিটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায়। জমি ব্যাপারে দূরত্ব এত কেন? আছে, এটা তো পুরোপুরি অস্বীকার করতে পারি না। তবে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের ভাটপাড়া বিধানসভায় এই জিনিস নেই। জগদ্দল বিধানসভার অ্যাডেড এরিয়া এটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে। সেই জন্য আমরা উপযুক্ত পদক্ষেপ নেব। আরো বেশি করে নজরে রাখবো ওই জায়গাটায়। ওই অ্যাডেড এরিয়াটায় মেইনলি এটা হচ্ছে। দেবজ্যোতি ঘোষ।